আমরা প্রথম লেভেলটা দিয়েছি, প্রথম রুলটা দিয়েছিলাম যে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ যদি থাকে, ইফ যুক্ত কি থাকে, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ, তাহলে আমরা শুরুতে দেব হলো বাই, কি দেব বাই, ইফ যুক্ত যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা শুরুতে কি দেব বাই, এরপরে কি করব ক্লাস। এবার প্রথম সেন্টেন্সে, কোন সেন্টেন্সে, প্রথম সেন্টেন্সে মূল ভাব, কি ভাব, মূল ভাব, মূল ভাব বলতে আমরা কি বুঝাইছি, বি অন, বি অন, তাই তো? অতএব আমরা প্রথম যে সেন্টেন্স দেখবো তার মধ্যে একটা ভাব পাবো, কি ভাব পাবো, মূল ভাব। সেই মূল ভাবের সাথে আইএনজি যোগ করব, কি যোগ করব, আইএনজি যোগ করে শেষ পর্যন্ত চলে যাব, শেষ পর্যন্ত বা বাকি অংশ যেটা বলি শেষ পর্যন্ত বললেই ভালো হয়, ঠিক আছে? ওকে, এবার সবাই বলি, সবাই বলি যে ইফ যুক্ত যদি অ্যাফার্মেটিভ হয় শুরুতে কি দেব, তারপরে কি করব, ভুলে গেল প্রথম মূল ভাবের সাথে আইএনজি যোগ করে শেষ পর্যন্ত, বলো সবাই, প্রথম মূল ভাবের সাথে আইএনজি যোগ করে শেষ পর্যন্ত, প্রথম মূল ভাবের সাথে আইএনজি যোগ করে শেষ পর্যন্ত, তাহলে আমাদের হয়ে যাবে কি হবে বলো তো সবাই, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ, ইফ যুক্ত অ্যাফার্মেটিভকে আমরা সিম্পল তৈরি করব। আমাদের কিন্তু আমি কিন্তু তোমাদের বলছি যে আমরা কিন্তু ভুলে গেলেই চলবে না যে আমি কোন কাজটা থেকে কোন কাজটা করছি, এই কাজটা কিন্তু আমাকে অবশ্যই মনে রাখতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স ছিল, তাকে আমরা সিম্পল তৈরি করেছি। আরো একটা জিনিস তোমাদের আমি কিন্তু আজকে আবার বলছি কথাটা, সেই কথাটা হলো যে আমরা এটা যখন কাজ করব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে সবার মনে রাখতে হবে যে আমি এই যে কাজটা করছি কমপ্লেক্স সেন্টেন্স দিচ্ছে, কি সেন্টেন্স, কমপ্লেক্স, এটা থেকে কমপ্লিটিং সেন্টেন্সের ধারণা পাবো। কিসের ধারণা বলো সবাই, আরেকবার কিসের ধারণা, কমপ্লিটিং সেন্টেন্স। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে কমপ্লিট দ্য পার্ট অফ কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ কমপ্লিট সেন্টেন্সের যদি দেখা যায় একটা অংশ দেওয়া আছে আর একটা অংশ আমাকে করতে হবে, তাহলে আমি সেখানে আমি কমপ্লেক্সটাকে কাজে লাগাতে পারবো নাকি। আর একটা কথা বলছিলাম যে আমরা যেগুলো তোমাদের এইখানে রুল হিসাবে দিচ্ছি, কি হিসাবে দিচ্ছি, রুল হিসাবে দিচ্ছি, সেই রুলগুলোকেও কিন্তু আমরা এখানে যেমন ইফ দিলাম, তারপরে কি দিয়েছি, সো দ্যাট দিলাম, সো ডট দ্যাট দিলাম, রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট দিলাম, তাই না? এই যে ওয়ার্ডগুলো দিচ্ছি এইগুলোকে কনজাংশন বলে, কি বলে, এগুলোকে কি বলে বলো সবাই, কনজাংশন। এই কনজাংশনই একসময় আমাদের কানেক্টর হিসেবে কাজ করবে, হিসেবে কাজ করবে। তখন কিন্তু আমাদের আবার মনে রাখতে হবে যে আমাদের একটা আইটেম আছে গ্রামারের, সেই আইটেমটা হচ্ছে কি ইউজ অফ কানেক্টর, আর এই ওয়ার্ডগুলো এই কানেক্টর, এই নিয়ম অনুযায়ী সেই জায়গায় এই কানেক্টরগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, এরপরে দ্বিতীয় নম্বরে আরেকটা দিয়েছিলাম কি জানো, ইফ যুক্ত নেগেটিভ, দিয়েছিলাম ইফ যুক্ত নেগেটিভ। সবাই বলে ইফ যুক্ত নেগেটিভ থাকলে শুরুতে কি দেব, কি দেব, উইদাউট, কি দেব, উইদাউট। ওকে, উইদাউট এর পরে কি করব আমরা, প্রথম মূলভাব, প্রথম মূলভাবের সাথে আইএনজি যোগ করে শেষ পর্যন্ত। তাহলে প্রথম খালি এখানে পরিবর্তনটা কি, সবাই এটা বুঝছেন, পরিবর্তনটা কি, এখানে পরিবর্তনটা হচ্ছে যে আমরা এখানে দিলাম হলো বাই আর এখানে দিলাম হলো উইদাউট। এখানে মূলভাবের সাথে আইএনজি যোগ করে শেষ পর্যন্ত, এখান থেকেও আইএনজি যোগ করে শেষ পর্যন্ত। ওকে, এরপরে রুলটা কি দিয়েছিলাম, সো দ্যাট নাকি, সো দ্যাট, এরপরে রুলটা হলো সো দ্যাট। এখন এই সো দ্যাট যদি থাকে সবাই খেয়াল করো, তাহলে কি কইছিলাম একটু সবাই, সো দ্যাট এর আগের অংশ কোনটা লিখবো, সো দ্যাট এর আগের অংশ, আগের অংশ। অতএব সো দ্যাট যে জায়গায় আছে তার আগের অংশটাকে আমরা লিখে ফেলবো নাকি, সো দ্যাট এর আগের অংশ। সো দ্যাট এর পরিবর্তে কি দিতে চাইছিলাম, তাহলে সো দ্যাটটা চলে যাবে, আমাদের চলে আসবে কি টু, আর এই টুর পরে ভার্ব ছাড়া অন্য কিছু বলতে পারে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, সো দ্যাট থেকে ক্যান কুড পর্যন্ত, কোন পর্যন্ত সবাই বলো, সো দ্যাট থেকে ক্যান কুড পর্যন্ত বাদ দেব, দিয়া আমরা বাকি যে অংশটুকু রয়েছে ভাগ থেকে শেষ পর্যন্ত লিখব। কি লিখবো, ভাগ থেকে শেষ পর্যন্ত, ভাগ থেকে শেষ পর্যন্ত লিখব। তাহলে আমাদের উপরে কি আসবে, ভাগ, উপরে কি আসবে, ভাগ।
ভার থেকে শেষ পর্যন্ত। আরেকবার যদি আমরা সো-দ্যাট যুক্ত সেন্টেন্স পাই, সো-দ্যাটের আগের অংশ লিখবো, সো-দ্যাটের আগের অংশ, সো-দ্যাটের আগের অংশ। এরপরে কি করবো? সো-দ্যাটের পরিবর্তে আমরা কি দেবো? টু। সো-দ্যাটের পরিবর্তে কি দেবো? টু। এইবার এই সো-দ্যাট থেকে শুরু করে ক্যান কুড পর্যন্ত পাই। একেবারে আমি যদি এখানে বলি যে অধিকাংশ সেন্টেন্স, একটা বা দুটো সেন্টেন্সে এই ক্যান কুড বাদে অন্য কিছু বসে, আর সব জায়গায় কিন্তু তোমার এই ক্যান আর কুড বসে, ঠিক আছে? ওটি বাদ দেবো, ওই সাহায্যকারী ভার্বটা বাদ দেবো। মেয়ে থাকতে পারে, হ্যাঁ, কোনো জায়গায় শ্যাম থাকতে পারে, কোনো জায়গায় উইল থাকতে পারে, থাকলে হ্যাঁ মুডাল বাদ দেবো। হ্যাঁ, মুডাল বাদ দিয়ে আমরা ভার্ব থেকে, এখানে কথা নাই যে এদিকে টু থেকে কোন পর্যন্ত? ভার্ব। ওদের ভার্ব থেকে আমরা শেষ পর্যন্ত। ওকে, এইবারে যাও সো ডট ডট দ্যাট, সো ডট ডট সো ডট ডট দ্যাট। এখন সোর পরিবর্তে আমরা কি দিতে লাগছিলাম? টু। সোর পরিবর্তে কি দেবো? এইবারে দ্যাটের পরিবর্তে আমরা কি দিতে লাগছি? এখন এই যে মাঝখানে এইখানে যে ওয়ার্ডটা বলবে এটা হলো অ্যাডজেক্টিভ। কি বলবে? অ্যাডজেক্টিভ। বুঝা গেল? সো দ্যাটের মাঝখানে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। অতএব আমরা কিন্তু কি করব? এই জায়গায় আমরা অ্যাডজেক্টিভ লিখে টু। এইবার কি করব? টুর পরে আবার সেই আগে দিলাম সো দ্যাট, নাকি? সো দ্যাট কি দিলাম? এবার দ্যাট থেকে ক্যান নট কুড নট পর্যন্ত বাদ। বলো তো কি বলছি? বাদ। দ্যাট থেকে ক্যান নট কুড নট পর্যন্ত বাদ। দ্যাট থেকে ক্যান নট কুড নট বাদ দিয়ে এই যে ভার্ব থেকে শেষ পর্যন্ত। ওকে, সাহায্যকারী ভার্ব থাকবে, ক্যান কুড থাকবে, তাই তো?